আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। বাসায় তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলতেছো। আমিও আশা করি তোমরা এইভাবেই আর কিছুদিন বাসায় থাকো। ইনশাল্লাহ আমরা এই অবস্থা থেকে ওভারকাম করব। আমি রাশেদা আক্তার শিউলি, মর্নিং শিফটের শিফট ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কাউটিলি ব্রাহ্মণবাড়িয়া। তো আজকে তোমাদেরকে আমি গণিত বিষয়ে আরেকটি ক্লাস নিব। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর যে অঙ্কগুলো করেছি পাঠ্য বইয়ে, সেখান থেকে আমরা কিছু সৃজনশীল, তোমরা হয়তো দ্বিতীয় শ্রেণীতে এই অঙ্কগুলো করো নাই, সৃজনশীলের উপরে আমরা কিছু অঙ্ক আজকে তোমাদের জন্য রেখেছি। তোমরা মনোযোগ সহকারে করবে, দেখবে এবং খেয়াল করলেই বুঝতে পারবে আসলে এগুলো তোমাদের বইয়েরই একটা অঙ্ক। তোমাদের বইয়ের অঙ্ক যেমন কি একটা দাগ দেওয়া থাকে, সেটার থেকে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। কিন্তু সৃজনশীলটা এরকম, তোমাকে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নকে তোমাকে ভেঙে ভেঙে তুমি উত্তর দিবে। এটা আরও বরঞ্চ তোমার দাগ বা প্রশ্নের অঙ্ক যেটাই বলো, সমস্যার অঙ্ক থেকে অনেক সহজ। কারণ ওই পুরো অঙ্কটাই যদি ভুল হয়, তাহলে পুরো অঙ্কটাই শেষ পর্যন্ত উত্তর গিয়ে ভুল হলে পুরো অঙ্কের নাম্বারই কেটে যায়। আর এইটার একটা সুবিধা কি জানো? এটা হলো যে পার্ট পার্ট, দেখো এখানে ক খ গ দেওয়া আছে। তুমি যদি প্রথম অঙ্কটা করতে পারো সঠিকভাবে, তাহলে তুমি সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তো আসো আমরা আমাদের যে সমস্যাটি পার্ট 1-এ আমরা যে প্রশ্ন 1 নংয়ের একটি সমস্যা রেখেছি সেটা পড়ি। একটি ফুল বাগানে 620টি গোলাপ ফুল, 832টি বেলি ও 946টি জুঁই ফুলের চারা আছে। এরকম একটি অঙ্ক আমরা দেখো করেছি না? বলো তো, বোর্ড বইতে অবশ্যই করেছি। এখন তোমাকে এখান থেকে প্রশ্ন রেখেছে, দেখো 3টি। ক নংয়ে প্রশ্ন রেখেছে গোলাপ ও বেলি ফুলের চারার সমষ্টি কত? সমষ্টি মানে কি কি করতে হয় বলো তো? সমষ্টি, যোগ, একত্রিত করা মানেই হলো যোগ করা, তাই না? আমরা এগুলো তোমাদেরকে যোগ বিয়োগ সংক্রান্ত যেই অধ্যায়, সেই অধ্যায় থেকে এই সৃজনশীলটা রেখেছে। খ নংয়ে আছে দেখো জুঁই ও গোলাপ ফুলের চারার সমষ্টি কত? গতে আছে ফুল বাগানে মোট কতটি ফুলের চারা আছে। তাহলে আসো ক, তোমরা এটা কিভাবে লিখবা? আমরা যেহেতু একটা প্রশ্ন থাকে, আমরা এক প্রশ্ন নং লিখে উত্তরে চলে যাই, তাই না? এই প্রশ্নটা লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? দেখো আমি গুছিয়ে লিখে দিয়েছি যে প্রশ্ন নং তোমার এক থাকলে এক, ক নং প্রশ্নের উত্তর বা সমাধান যেটা আর কি, আমরা এইভাবে লিখে উত্তরে চলে আসবো। দেখো আমাকে এখানে প্রশ্ন কি করেছিল? গোলাপ ও বেলি ফুলের মোট চারার সংখ্যা বা সমষ্টি, তাদের চারা কতগুলো আছে সেগুলো তোমরা যোগ করে বের করবে। দেখো প্রশ্নের মধ্যে আমাদের গোলাপের কয়টি চারা আছে? 620টি। আর বেলির আছে কয়টি? 832টি। তাহলে আমরা লিখে ফেলি, এরকম লেখা তো আমরা লিখি, তাই না? যে গোলাপের চারা আছে এতটি, বেলি ফুলের চারা আছে এতটি, আমরা লিখি না? লিখে ফেলো খাতার মধ্যে। তারপরে সুতরাং দিয়ে মোট চারা, এখানে যেহেতু আমাদের যোগ করতে হবে, আমি একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম। দেখো যোগ করতে পারো তোমরা, অনেক যোগ করেছো। যোগ করে আমরা পেলাম কত? 1452টি। আসো উত্তর লিখে ফেলি, একদম সহজ না? দেখো, আর বইয়ের অঙ্ক হলে কি হতো, আরো একটা স্টেপ থাকতো, আরো বড় হতো হয়তো বা। এখন দেখো এরকম সৃজনশীল অঙ্ক কিন্তু অনেক সহজ। মানে কি, তুমি তোমার নিজের থেকে কিছু করা, এটাই সৃজনশীল। ঠিক আছে? তো আসো আমরা পার্ট 1-এর 2 নং খতে কি আছে। আমি এখানে বারবার তোমাদেরকে প্রশ্নটা লিখতে হবে না, যেহেতু প্রশ্ন আমাদের প্রথম স্ক্রিপ্টে ছিল। এখানে আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রশ্নটিকে আবার নিয়ে আসছি, তোমরা অবশ্যই এটা আনবে। ঠিক আছে? এই খ নংও তোমাকে লিখতে হবে না, জাস্ট তোমাকে আমি বোঝানোর জন্য আমি এই জিনিসটি রেখেছি। তো ওই যে যেভাবে বলেছি যে এক ক লিখেছিলাম, এবার লিখো। দেখো খতে আসছি আমরা, এক খ নং প্রশ্নের সমাধান। আসো ওইখানে খতে কি আছে? জুঁই ও গোলাপ। তো জুঁই ও গোলাপ যেভাবে আগেরটা লিখেছি ঠিক ওইভাবে লিখে ফেলি আমরা। কি বুঝতে পারছি তোমরা? হ্যাঁ, লিখে ফেললাম এবং যোগ করে ফেললাম। যোগ করে কত পেলাম? 1566টি। আসো উত্তর লিখে ফেলি, একেবারে সহজ, একদম ভয় পাবে না। ঠিক আছে? সৃজনশীল শুনে মনে হচ্ছে কি জানি একটা অঙ্ক নিয়ে আসছে ম্যাডাম, আসলে কিছুই না, এগুলো অনেক সহজ। এই অঙ্কগুলো করতে অনেক মজা লাগে আসলে। আসো আমরা দেখি গ নং অঙ্কে কি রেখেছি তোমাদের জন্য। প্রশ্ন আছে কি, ফুল বাগানে মোট কতটি ফুলের চারা আছে। আসো এখন
1 গ লিখে আমরা লিখে ফেলি। এখন আমাদের ফুল বাগানে কতগুলো চারা গাছ ছিল বলো তো? কি কি চারা গাছ? গোলাপ, বেলি, জুঁই। তাহলে সবগুলোই ফুল বাগানে যতগুলো চারা আছে সবগুলো লিখে ফেলেছি। দেখছো কত সহজ? লিখলাম, লিখে যোগ করে পেয়ে গেলাম কত? দেখো এখন তোমাদের সেই পাঠ্য বইয়ের অঙ্কটা চলে আসছে না? মোট অঙ্কটা যে একটা অঙ্ক ছিল সেটাই কিন্তু এটা। দেখো 2398, উত্তর এতটি। আসো আমরা 2 নং পার্ট 2 কি রেখেছি তোমাদের জন্য। অঙ্কটা কি একটু কঠিন লাগছে? না, এটা করলে আরো সহজ হয়ে যাবে, দেখবে যে ওটা আর একই রকম। দেখো এখানে আমরা সমস্যা কি রেখেছি। একজন মুদি দোকানদার তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এত 680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 1600 টাকা এবং তৃতীয় সপ্তাহে 990 টাকা লাভ করলেন। বলেন তো এরকম একটা অঙ্ক আমরা কি করেছিলাম? আমরা লুসাই চাকমার একটি অঙ্ক করেছিলাম, মনে পড়ছে সবার? হ্যাঁ, ঠিক সেরকমই একটা অঙ্ক। আসেন তাহলে ক নংয়ে কি প্রশ্ন রেখেছে আপনার জন্য? রেখেছে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মোট কত টাকা লাভ করলেন। খ নংয়ে কি রেখেছে? তৃতীয় সপ্তাহে মোট কত টাকা লাভ করলেন। চতুর্থ সপ্তাহে এত টাকা লাভ করলে তৃতীয় ও চতুর্থ সপ্তাহে মোট কত টাকা লাভ করলেন। আসেন আমরা পর্যায়ক্রমে পড়ি, তাহলেই অঙ্কটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন 2 ক-তে আমরা কি করেছিলাম? প্রথম ও দ্বিতীয় সপ্তাহে। এটা তো একদম সহজ, এখানে আমাকে দিয়ে দিয়েছে প্রথম সপ্তাহের এত, দ্বিতীয় সপ্তাহে এত, মোট করতে বলেছে, মানে যোগ করতে হবে। আমরা যোগ করে ফেললাম, যোগ করে দেখেন উত্তর লিখে ফেলেছি। সৃজনশীল অঙ্কে আমি উত্তরটা আপনাদেরকে একবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি এই জন্য, কারণ আমরা কি পাঠ্য বইয়ের অঙ্কের মধ্যে কি করি? অতএব দিয়ে একটি লাইন লিখি, এরপর সংক্ষেপে উত্তর লিখি। এটা এমনিতেই আপনারা ছোট 3টা স্টেপের অঙ্ক, আপনাদের জন্য এমনিই বড়, তার জন্য ম্যাডাম সুবিধা করে দিলাম। দেখেন উত্তর লেখা আপনি একবারেই লিখতে পারেন। আমরা কিন্তু বোর্ড বইয়ের অঙ্কেও বলি যে অতএবের লাইন যারা ভুলে যান, লিখতে পারেন না, তারা একবারে উত্তর লিখে ফেলুন। ঠিক এভাবে লিখে ফেলবেন, ঠিক আছে? তাহলে আসেন আমরা খ নংয়ে কি আছে দেখি কিভাবে করেছি আমরা অঙ্কটি। এখানে আমি ওই সুবিধার জন্য আমি প্রশ্নটা এনেছি। আসেন আমরা খ এর প্রশ্ন করি। 3 সপ্তাহে মোট কত টাকা লাভ করেন। আমাদের এখানে কয়টি সপ্তাহ আছে? দেখেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তাই না? তার মানে কি 3 সপ্তাহ এই জন্য। তাহলে আমরা প্রথম সপ্তাহে লাভ করেন এত, দ্বিতীয় সপ্তাহে যেই সংখ্যাগুলো আছে আমরা ঠিক সুন্দর করে নিচে নিচে সংখ্যা একক দশক, মনে আছে তো? আমরা যখন যোগ বিয়োগ করেছি একক দশক কিন্তু ওলট পালট হলে কি হবে? অঙ্ক ভুল হয়ে যাবে। এটা কিন্তু একদম সংখ্যার নিচে সংখ্যা বসাতে হবে, ঠিক আছে? তাহলে দেখি তৃতীয় সপ্তাহে লাভ করেন কত? 990 লিখে ফেললাম। মোট লাভ মানেই যোগ করতে হবে, আমরা যোগ করে ফেলবো। যোগের সময় খুব খেয়াল রাখতে হবে হাতে রাখাগুলো যাতে পরবর্তী সংখ্যার সাথে আমরা যোগ করে নিই। এখানে আমি রাফ করি নাই, কারণ নিচে নিচে সংখ্যায় কি রাফ করতে হয় না? রাফ দেখা এখানেই আমরা রাফ করে ফেলতে পারি। তাহলে আমরা 3 সপ্তাহটা মোট পেয়ে গেলাম। আসেন আমরা এখন চলে যাই গ নংয়ে, দেখি গ নংটা আমাদের জন্য প্রশ্ন কি আছে। এই জায়গাটা একটু ঘুরিয়ে দিয়েছি, আমরা অনেকগুলো অঙ্ক করেছি না, একটু একটু করে আমরা দেখেন ছোট থেকে বড় হচ্ছি, এই জন্য এই অঙ্কটা আপনাদের জন্য একটু বড় করে দিয়েছি। দেখেন কি আছে এখানে। চতুর্থ সপ্তাহ, আমাদের কি অঙ্কের মধ্যে চতুর্থ কোনো সপ্তাহ আছে? নাই। তাহলে চতুর্থ, আপনাকে আরেকটি প্রশ্ন করেছে যে চতুর্থ সপ্তাহে যদি সে 775 টাকা লাভ করেন, তাহলে তৃতীয় ও চতুর্থ সপ্তাহে, তাহলে আমি তৃতীয় সপ্তাহে কত লাভ করেছিলাম বলেন তো? দেখেন প্রশ্নে লিখে আছে তৃতীয় সপ্তাহে কত? 990 টাকা লাভ করেছিলাম। তাহলে লিখে ফেলি, তৃতীয় সপ্তাহে লাভ করেছিলাম 990, আর চতুর্থ সপ্তাহেরটা আমাকে কি এই প্রশ্ন দিয়ে দিয়েছে, আমার মূল প্রশ্নে নাই, ডাকের মধ্যে নাই, গল্পটার মধ্যে। তাহলে আমি এখান থেকে নিয়ে নিব চতুর্থ সপ্তাহে লাভ করেন এত, যত টাকা সেটা লিখে দেখেন ঠিক একই কথা, মোট মানেই হলো যোগ। একদম চোখ বন্ধ করে যোগ করে দেবো, আর কিছু না। চোখ বন্ধ করলে কি ভুল হয়ে যাবে না? হ্যাঁ, চোখ খুলেই করতে হবে, এটা হলো বলার কথা। তো আসেন আমরা যোগ করে নামিয়ে ফেলি। অঙ্কটা কত আসছে? 1765। এখন উত্তর লিখে ফেলবো। তাহলে কি আমাদের অঙ্ক শেষ? আপনারা কি বুঝতে পেরেছেন অঙ্কগুলো? তা আমি আপনাদের জন্য দুটি বাড়ির কাজ রেখেছি। আপনারা আশা করি ওই অঙ্কগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই এই অঙ্কগুলো পারবেন। এগুলো আপনাদের দেখেন পাঠ্য বইয়ের অনেক
অঙ্কের সাথে ডাকের সাথে বা পোস্টের সাথে মিল আছে। এই যে একটি পুকুরে রুই মাছের পোনা এতটি, কাতলা মাছের পোনা এতটি, এগুলো আছে না, এই অঙ্কগুলো কিন্তু আমরা করেছি। ওইগুলা থেকে আমি ভেঙে ভেঙে, সৃজনশীল মানে আপনি নিজে নিজে দেখেন নিজেকে কিছু কি তৈরি করতে পারেন, নিজে এখানে প্রশ্নটা দেখে কিভাবে করবেন এটা বুঝতে পারেন কিনা সেইটা করা, এটাই হলো সৃজনশীল। এখন আমি 3টা প্রশ্ন রেখেছি, ওই 3টা প্রশ্ন আপনি এখানে করে ফেলবেন, আমি আশা করি আপনি পারবেন। দেখেন আমি তারপরে একটু ধরিয়ে দিই, পুকুরের ওই যে দেখেন পুকুরের রুই ও তেলাপিয়া, এই যে এখানে আছে সংখ্যাগুলো, পোনা ছাড়া কি পোনার সংখ্যা কতটি, মানে কি দুইটার যোগ হয়ে যাবে। আবার দেখেন এখানেও ঠিক একই, খ নাম্বারেও ঠিক একই। গ নাম্বারে কি বলছে, এই যে আমরা দ্বিতীয় অঙ্ক যেটা করেছিলাম, যে পুকুরে নতুন করে আরো 200টি যদি রুই মাছের পোনা ছাড়া হলে রুই মাছের পোনা পোনার সংখ্যা মোট সংখ্যা কত। তাহলে আমাদের রুই মাছের পোনা কতটি ছিল বলেন তো, মূল এখানে প্রশ্নের মধ্যে 570টি। তাহলে আমরা কি লিখবো, যে দেওয়া আছে রুই মাছের পোনা 570টি, আর এখন কি আরো আনা, নতুন আনা হলো 200টি, দিয়ে এটা যোগ করলে আমাদের অঙ্ক হয়ে গেল। বুঝতে পেরেছি নিশ্চয়ই। আসেন এরপরে 2 নম্বরে আছে, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা এত, এদের জন্য কি ছাত্রীর সংখ্যা এত, এদের মধ্যে ছাত্রীর সংখ্যা এত। এই অঙ্ক আমরা অনেক করেছি, কি মনে আছে তো আমাদের? কোনটা বলেন তো, সিরাজগঞ্জের অঙ্কটার মতন। আমি এখানে শুধু নাম দিইনি, একটি বিদ্যালয় লিখে দিয়েছি। এখানে আমি 3টা প্রশ্ন রেখেছি, এটাও খুব সহজ, আপনারা ইনশাল্লাহ পারবেন। আপনারা করার চেষ্টা করবেন, না পারলে আম্মুর সহযোগিতা নেবেন একটু, নেওয়ার পরেও যদি না হয় আমরা ইনশাল্লাহ বাসায় আসলে স্কুলে যখন আসবেন, আমাদের এই সময় ওভারকাম করে যখন আমরা স্কুলে আসবো, আপনাদেরকে আমরা অবশ্যই এই জায়গাগুলো ধরিয়ে দিব। তো সবাই এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমি পরবর্তী ক্লাসে আসবো, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন।